তুহিন মজুমদার, হ্যাঁ, বাহ, ভালো। নিজের সম্বন্ধে একটু বলো। আমি তুহিন মজুমদার। আমি শিলবারহাট গ্রাম, আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টের শিলবারহাট, আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টের শিলবারহাট গ্রাম থেকে আমার আপব্রিঙ্গিং। আমার গ্র্যাজুয়েশন সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে, যেটা আমার অপশনাল সাবজেক্টও। এখন আমি এফসিআইতে AG3 ডিপো ক্যাডারে কর্মরত আছি। কি তোমার সাবজেক্ট ছিল? অপশনাল সিভিল ইঞ্জিনিয়ারিং। এখন তুমি কি কাজ করছো? আমি AG3 ডিপো ক্যাডার এফসিআইতে। এফসিআইতে করছো নাকি? এফসিআই, ওকে। কোথায় আছে দেখতে পাবো? আচ্ছা, তুমি তোমার এবার তো আলিপুরদুয়ারে নদীগুলোতে বন্যা হয়েছে। কি কি নদী আছে তো? হলং সম্বন্ধে একটু বলো তো। হলং, হলংয়ের অ্যাকচুয়ালি ওই যেটা বাংলো ছিল, ওটাই হলং নদীর পাশে হলং বাংলো। ওই হলং নদীর উৎপত্তি কি, কোথায় গেছে? উৎপত্তি জানি না স্যার, জানতে হবে তো, এরপর তো জানবে না। ডলোমাইট দিয়ে কি হয় তো তোমাদের? মানে তো ডলোমাইট প্রচুর। হ্যাঁ, কি হয়? ডলোমাইট অ্যালুমিনিয়ামের স্টোর। হ্যাঁ, অ্যালুমিনিয়াম হয়। হ্যাঁ, অ্যালুমিনিয়ামের ওর। অ্যালুমিনিয়ামের ফর্মুলা কি? মানে অ্যালুমিনিয়াম Al, হ্যাঁ, আর ডলোমাইট সম্ভবত Al2O3। ওটা সিভিল ইঞ্জিনিয়ার। হ্যাঁ স্যার। এখন তুমি এফসিআই তে কাজ করছো? হ্যাঁ স্যার। হ্যাঁ, হ্যাঁ স্যার। আচ্ছা, ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া কি কবে তৈরি হয়েছিল? 1965। 1965। প্রেক্ষাপটটা কি ছিল? সেটা ছিল আমাদের থার্ড প্ল্যান, যেটা থার্ড 5 ইয়ার্স প্ল্যানে সময় ওখানে তৈরি হয়েছিল যে আমাদের যে ফুড স্টোরেজ ক্যাপাসিটি যেন সব জায়গায় ঠিকমতো থাকে, এবং একটু বাফার স্টক তৈরি করা যায়, যে দেশে যখন কোনো আপদকালীন পরিস্থিতি। বাফার স্টক নিয়ে কি প্রবলেম হয়েছিল? বাফার স্টক রিসেন্টলি স্যার, অ্যাকচুয়ালি তো এখন আমি যতটুকু জানি স্টক এখন বেশি আছে। ওটাই প্রবলেম, তো নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, অ্যাকচুয়ালি ওটা ডিসপোজ করতে হবে। এখন যেটা রিপোর্ট এসছে যে পিএলআই স্কিমটা কি? পিএলআই টা আমি জানি না। আমেরিকা থেকে আমাদের ইম্পোর্ট করা হয়েছে। হ্যাঁ, পিএলআই ওই গমটা যেটা শুয়োরদের খাওয়ানো হতো ওদের দেশে, যেটা আমাদের দেশে ডিস্ট্রিবিউট হতো। 1865 and important, 1865। হ্যাঁ, 1885 এ কংগ্রেস হলো। 1857 এ সিপাহী বিদ্রোহ। 1865 এর সঙ্গে তোমার আলিপুরদুয়ারের সম্পর্ক। এটি ছিল ভুটানের রাজার সাথে ভুটান ওয়ার হয়েছিল। হ্যাঁ, তখন ওখানে কর্নেল ছিল হেদায়েত আলী, তার নামে আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টটা তৈরি হয়েছে। রেজাল্ট কি হলো? রেজাল্ট 65 এ যে যুদ্ধ হলো, তাতে রেজাল্ট কি? ইংরেজের সাথে ভুটান সন্ধি একটা হয়েছিল, আমি জাস্ট এটা সন্ধিটা রিকল করতে পারছি না। সন্ধি ভালো চান্স পেয়েছো, ভালো করে পড়তে হবে তো। মুজনাই নদী কোথায়? মুজনাই মুজনে আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টেরই ওই সাইডটা, মানে কালচিনির সাইডটাতে। আচ্ছা, আলিপুরদুয়ার তো আগে জলপাইগুড়ির সঙ্গে ছিল। হ্যাঁ স্যার। হ্যাঁ, হ্যাঁ স্যার, জলপাইগুড়ির ছিল। এর জলপাইগুড়ি তো একটা টুরিস্ট স্পট হিসেবে আমরা জানি। আলিপুরদুয়ারের টুরিস্ট স্পট হলং ছাড়া আর কোথায় কোথায়? বক্সা ন্যাশনাল পার্ক, জলদাপাড়া ন্যাশনাল পার্ক, আর জলদাপাড়ায় ওয়াইল্ড এলিমেন্ট কি দেখতে পাই? ওয়ান হর্ন রাইনো, যেটা ওটা কোথায় পাওয়া যায়? মানুষ আসামে, পশ্চিমবঙ্গ বক্সাতেও পাওয়া যায়, আর গরুমারাতেও পাওয়া যায়। এক্সিকিউটিভ, সেকেন্ড ডিএসপি। প্রথম কথা যে এক্সিকিউটিভে মানে আমার মনে হয়েছে যে স্কোপটা, মানে বিভিন্ন পরিসরে কাজ করতে পারবো, তো এটা একটা স্কোপ অবশ্যই, মানে অপরচুনিটি আমার। গ্রুপে তো আরো বেশি স্কোপ, মানে তুমি সরাসরি তুমি একটা কারোর কোথায়
খুন হয়েছে বা কেউ কাউকে মারধর করেছে, তুমি সরাসরি একটা দিয়ে দিচ্ছ, জাস্টিস দেওয়া, তুমি তাকে সাহায্য করছো। হ্যাঁ, অ্যাকচুয়ালি আমি যদি গ্রুপ পেতে যাই তাহলে আমি ডেভেলপমেন্টাল স্কিমের সাথে জড়িত থাকতে পারবো, এবং আরেকটা যেটা একটা ইমোশনাল অ্যাসপেক্ট আমার ঠিক সাথে। আছে, কিন্তু মাদারিহাট সম্বন্ধে বলো তো একটু। মাদারিহাট বিলপাড়া আমাদের একটি ব্লক আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টের। সে আর মাদারিহাটে একটা সময় আমাদের লেপার্ড লেপার্ডদের একটা ছিল। হ্যাঁ, এখন তো তেমন লেপার্ড নেই এখন মাদারিহাটে আমাদের। হ্যাঁ, একটা লেপার্ডের একটা লেপার্ড ছিল সে সময়। কি টোটোরা নেই ওখানে? হ্যাঁ, মাদারিহাটে টোটো 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 হ্যাঁ। টোটো প্রজাতি সম্বন্ধে জানো? কি এক সম্বন্ধে? টোটো উপজাতি খুব একটা ইন্ডেজ লেভেলের প্রজাতি, যেটা শুধু একমাত্র শুধু মানে ওই এলাকার মধ্যেই সীমাবদ্ধ, এবং নাম্বারটা ওখানে মানে খুবই কম। ওটা ওর বাইরে ওই জায়গার কত? লাস্ট করেছিলাম 1645। আলিপুরদুয়ারের একটা অন্যতম কি প্রবলেম হচ্ছে যে ইস্ট বেঙ্গল, আলিয়ার ইস্ট বেঙ্গল পপুলেশন এখনো আছে। কোনটা স্যার? ইস্ট বেঙ্গল হুম, পপুলেশন হুম, তারা এখানে হুম। এসছে। এখন কি সেই প্রবলেম আছে না মোটামুটি মিটিগেটেড হয়েছে? প্রবলেম তো আচ্ছা, তুমি তো কি সিভিল ইঞ্জিনিয়ার না? হ্যাঁ। What is the difference between the civil construction of this plain land and agriculture? কনস্ট্রাকশন প্লেন ল্যান্ড আলিপুরদুয়ার। আলিপুরদুয়ার একটা হিলি এরিয়াতে আছে। তো ওখানে কনস্ট্রাকশনে আমাদের অনেক বাধ্যবাধকতা ওখানে মেজারমেন্ট করতে হয়। মাটির গুণগত মান সেম থাকে না। তো ওখানে আমাদের ওয়াটার লেভেলের একটা প্রবলেমের জন্য একটা সমস্যা দেখা দেয়। সেকেন্ড, ওখানে যেহেতু আমাদের যেহেতু বন্যা অধ্যুষিত এরিয়া, তো ওখানে স্ট্রং হাই রাইজ বিল্ডিং এ একটু প্রবলেম হতে পারে। আর আর এরিয়াটা আমাদের সিসমিক জোন 1-এও আছে, তো ওটাও একটা কনসার্নিং বিষয়। রুট সম্বন্ধে বললেন না কেন? ইউ বিং এ সিভিল ইঞ্জিনিয়ার বললেন না, রুট সবসময় স্ল্যান্টিং হয় যেহেতু বৃষ্টিপাত বেশি। হ্যাঁ, স্ল্যান্টিং। সেই জন্য রুট হ্যাঁ, আমাদের প্লেন এরিয়ার Plain. প্লেন রুট হয় না, অলওয়েজ স্ল্যান্টিং। আইএসএ কোশ্চেন ধরেছিল। হিল এরিয়া তো একই, বৃষ্টিপাত বেশি হয় বলে। চা শিল্পের সমস্যাটা কি? আলিপুরদুয়ারে তো চা শিল্প আছে, তার সমস্যাটা কি? চা শিল্পের মেন সমস্যা হচ্ছে আহ, ও- ওই এরিয়াতে মানে এটা আমি চোখে দেখেছি যে মালিকানাটা বেশিরভাগই বাইরের ক্ষেত্রে চলে গেছে, এবং আরেক নিজেদের নিজেদের নেই। চা সুন্দরী কি স্কিম কি না? চা সুন্দরী চা সুন্দরী, অর্গানিক টি চা সুন্দরী জানি না। জানো না? আচ্ছা, আর এই গ্রিন টি আর নর্মাল টির মধ্যে কি তফাৎটা কি? গ্রিন টি গ্রিন টি একটু ক্যালোরিফিক ভ্যালুটা একটু কম হয় ওটাতে, এবং ওটাতে আহ, কিছু উপাদান থাকে যেটা আমাদের ডাইজেশন বা মেটাবলিজম বৃদ্ধির জন্য বেশি বৃদ্ধি করে, যেটা নর্মাল টি থেকে। টেস্ট হয় না। টেস্ট কম হয়। চায়ের যে টেস্ট, যেটার মধ্যে চা খায়, মেটাবলিজমের বৃদ্ধির জন্য তো চা খায় না, গ্রিন টিতে সেই মজা পাওয়া যায় না। হুম। বেশ। তুমি এফসিআই তে আছো না? হ্যাঁ স্যার। এফসিআই তে কি করো? টেস্ট, ওয়েট টেস্ট, না, ও টেস্টটা কিউসি ক্যাটার করে, আমরা কোয়ান্টিটি রিলেটেড কাজ করি। কোয়ান্টিটি হ্যাঁ। ওয়েট টেস্ট কি করে করে? বোমা মেরে? না, আমাদের ওই ব্রিজেই হয়। ওই ব্রিজে ওই ব্রিজে প্রথমে খালি গাড়ি হয়, তারপর লোড গাড়ি। একসঙ্গে তো প্রচুর কত পার্সেন্ট মানে ওয়েট ওয়েট বুঝলাম না ব্যাপারটা। জলের ভাগ কত পার্সেন্ট হওয়া পর্যন্ত অ্যালাউয়েবল? না, আমাদের তেমন কোনো গাইডলাইন জানি না। আছে আছে। তুমি যে চাল একটু নেবে, হুম। ধান খেলো বা চাল, হুম। তাদের জলের ভাগ থাকে, তাতে অ্যালাউয়েবল লিমিট আছে না? অ্যাকচুয়ালি ওয়েস্ট বেঙ্গল প্রকিউরমেন্ট জোনে পড়ে না এফসিআই, তো আমাদের মানে
আমাদের মানে সরাসরি প্রক্রিয়মেন্ট কোনোদিন দেখিনি আমরা। অ্যাকচুয়ালি নর্থার্ন রিজিয়নটাই বেশি প্রক্রিয়মেন্ট হয়। তোমাদের প্রকল্প হয় প্রক্রিয়মেন্ট নর্দার্ন রিজন। এখন কি কাজ তাহলে ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গলে জেনারেলি আমি লাস্ট 1 ইয়ার দেখছি শুধু হুইটটা প্রডিউস করছে স্টেট গভর্নমেন্টকে, লাস্ট 1 ইয়ার ধরে হুইটটাই প্রডিউস করছে। হুইট, হ্যাঁ, নর্দার্ন রিজন থেকে প্রকিউর করে রেক মুভমেন্টের মতো। লাস্ট ফাইনাল, হ্যাঁ, লাস্ট ফাইন্যান্সিয়াল ইয়ারে ছিল 2425 হুইটের 25। বিক্রি করে হুইট কি কোথায় প্রডিউস হয় এখানে তো জেনারেলি নর্দার্ন রিজিয়নে প্রডিউস হয়, পাঞ্জাব হরিয়ানা থেকে রেক মুভমেন্টের মাধ্যমে এখানে আসে। ও মানে আমাদের ওয়েস্ট বেঙ্গলে হুইট কিছু না, আমাদের ওয়েস্ট বেঙ্গলে তো ধানটা হয়, তো ওর জন্য ধানটা তেমন আমাদের এসএ থেকে নেয় না এখন স্টেট গভর্নমেন্ট, তো যে আরো দেওয়া হয় ওই অনুযায়ী আমাদের দেওয়া হয়। জেনারেলি আমরা ওই WBNP যে আইসিডিএস ওরা নেয় আমাদের থেকে, ওরা নেয় ফ্রি 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 দেওয়া ফ্রি, হ্যাঁ মিড ডে মিলে তো ফ্রি হ্যাঁ হ্যাঁ ফ্রি অফ কোর্স। এই চালটা শুধু দেয়, হ্যাঁ, মিড ডে মিলের চাল আর আইসিডিএস মিড ডে মিলও এখন লাস্ট 1 ইয়ার ধরে প্রকিউরমেন্ট স্টেট গভর্নমেন্টের প্রকিউরমেন্টের মাধ্যমেই নিচ্ছে। আমাদের লাস্ট 1 ইয়ার ধরে চালের আমাদের কাছে শুধু WBNP টাই আসছে। WBNP যেটা আইসিডিএস এর, যেটা হ্যাঁ ফুল ফর্মটা কি? ফুল ফর্মটা জানি না আমি, ফুল ফর্মটা WBNP ফুল ফর্ম জানতে হবে হ্যাঁ। ফুল ফর্মটা আমার জানা নেই। কিন্তু আলিপুর জেলা তো নতুন আর ডিস্ট্রিক্ট হলো, হ্যাঁ, কি ডিস্ট্রিক্ট হলো মানে কি জন্য নতুন ডিস্ট্রিক্ট বলে ক্রিয়েট করতে হ্যাঁ, হলো? তাতে কি সুবিধা হয়েছে এখন? সুবিধা হয়েছে স্যার আমাদের যখন আমার বাড়ি যে গ্রামে শিলবাড়িহাট, ওখানে আমাদের জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট যখন ছিল, জলপাইগুড়ি যেতে আমাদের 3.5 ঘন্টা ট্রাভেল করতে হতো, 3.5 7 ঘন্টা। তো একদিনে যদি গোটা কাজ না হয়, তারপর ওখানে আবার থাকা, তারপর মানে একদিন সুবিধা হয়েছে। এখন আলিপুর ডিস্ট্রিক্ট হওয়াতে আমাদের অনেকটাই সুবিধা হয়েছে, যেখানে আমরা মাত্র আধা ঘন্টার মধ্যে ডিস্ট্রিক্ট পৌঁছাতে পারছি, এবং ডিস্ট্রিক্টে যদি যাবতীয় কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ কাজ থাকে তাহলে সম্পূর্ণ করে। প্লেসগুলোর নাম বলো তো আলিপুরদুয়ারের বক্সা, বক্সা জয়ন্তী একসাথে, জলদাপাড়া অভয়ারণ্য, চালসা, চালসাতে কি আছে? চালসা কালচিনি ব্লকে বক্সা নিচে একটু পিকনিক স্পট। তো ওটাকে কুইন অফ ডুয়ার্স বলা হয়, সুন্দর মানে প্রাকৃতিক দৃশ্য সুন্দর। কুইন অফ রিভার্স, কুইন অফ ডুয়ার্স, কুইন অফ ডুয়ার্স। জায়গাটার নাম বলবো বক্সা, চালসা, চালসা চালসা। আমি শুনিনি। বেশ, আর কি পাওয়া যায় সেখানে? এমনি নর্মাল টুরিস্ট মানে পিকনিক স্পটই, আমরা পিকনিক স্পট মানে পিকনিক করতেই যাই, গিয়েছিলাম একবার। লোকজনের এমপ্লয়মেন্ট অপরচুনিটি কি আছে, কিভাবে তাদের আরো? একটা তো যেটা বললেন, কৃষিকাজের সাথে তো অনেকজন যুক্ত। এমনি টুরিস্ট এলাকাতে অনেকে ড্রাইভার কাম গাইডের কাজ করে। আলিপুরদুয়ারের ব্লকের নামগুলো বলো তো। ব্লক কতগুলো আছে? 6টা। নাম বলো। আলিপুরদুয়ার 1, আলিপুরদুয়ার 2, ফালাকাটা, কালচিনি, কুমারগ্রাম, মাদারিহাট, বীরপাড়া। আচ্ছা, কতগুলো পঞ্চায়েত আছে আমাদের? পঞ্চায়েত কত আছে ওয়েস্ট বেঙ্গলে? ওয়েস্ট বেঙ্গল 3354। 3354। জেলা পরিষদ কত? জেলা পরিষদ 20টা। জেলা পরিষদ কলকাতাতে, দার্জিলিং, কালিম্পং। কি আছে জিটিএ, ওটা জিটিএ কত জায়গা? জিটিএ পুলিশ ডিস্ট্রিক্ট 2011 সালে। পুলিশ ডিস্ট্রিক্ট কটা স্যার বলেন? পুলিশ ডিস্ট্রিক্টটা জানা নেই। পুলিশ কমিশনারেট কটা আছে? পুলিশ কমিশনারেট 4টা। চারটে? বিধাননগর, চন্দননগর, ব্যারাকপুর আর কলকাতা, 4টে। ডিফারেন্স শিলিগুড়ি নেই? পুলিশ শিলিগুড়ি, হ্যাঁ শিলিগুড়ি, ব্যারাকপুর, চন্দননগর আসানসোল নেই? আমার জানা নেই। 6টা পুলিশ কমিশনারেট আছে, 6টা। 7টা মিউনিসিপাল কর্পোরেশন, 6টা আচ্ছা। পুলিশ কমিশনারেট। 6টা, আচ্ছা। আমার দুর্গাপুর অঞ্চলটা জানা আছে। স্যার বলছেন এসপি আর পুলিশ কমিশনার তফাৎ পাওয়ার তফাৎ এসপি তো আমি সঠিক জানি না, একটু মানে গেস করছি যে এসপি তো একটা ডিস্ট্রিক্ট একটু বড় এরিয়া জুড়ে হয়, আর পুলিশ কমিশনটা একটি আরবান এরিয়া ভিত্তিক একটা। আইনগত। এসপি
সিআরপিসি এখন কি হয়েছে? সিআরপিসি নতুন নাম কি? CRPC? আমি সিএসসি পড়া হয়নি আমার। তো তুমি সেকেন্ডে রাখবে, কিন্তু সেখানে তো তোমাকে ধরবে কোশ্চেন, কারণ একজন পুলিশের থাকে, স্যার তো ভালো জানে, একজন পুলিশ থেকে আনা হয় স্পেশালি সেই দিনটার আচ্ছা জন্য। আমি তো তুমি তো ম্যাটেরিয়াল একবারই কোশ্চেন না করে তো ছাড়বেন না তোমাকে। আসলে আমি মানে অ্যাকচুয়ালি পুলিশ রিলেটেড কোনো ম্যাটেরিয়ালও মানে পাইনি এখন। মানে আচ্ছা, ঠিক আছে, তোমার আছে কবে? আমার 5 ডিসেম্বর তার আগে আমি একটা প্রোভাইড করে দেবো, একটা পুলিশ রিলেটেড একটু কোশ্চেনগুলো প্রোভাইড করে দেবো, তুমি হ্যাঁ কোশ্চেন প্রোভাইড করলে আমি সোশ্যাল পুলিশিং বা কমিউনিটি পুলিশিং কি, হটস্পট কিন্তু পুলিশিং পুলিশ মানে এখানে এক্সপার্ট, তোমার সিভিল এক্সপার্ট আর কমে যাবে, পুলিশ এক্সপার্ট একজন আসবে, সে তো কোশ্চেন করবে, তাকে জিজ্ঞেস করতে হবে। আমি রেডি করে নেবো। আমার জাস্ট একটু অফিসে একটু চাপ চলছে, আমার 11 থেকে 16 ছুটি নেওয়া আছে, আমি এখন সব প্রিপেয়ার করে নেবো। তো খুবই করতে হবে তোমাকে। আমি পুলিশ রিলেটেড কোনো মানে কোশ্চেন কেমন হয় আমার সেই কলকাতায় আইডিয়া। পোস্টিং কোথায় দেওয়া? কোচবিহারে। কোচবিহার থেকে এসেছে, শুধুমাত্র আপনার কাছে ইন্টারভিউ দেওয়ার জন্য, যে স্যারের কাছে একবার আমি দেবো। আজ আছো তুমি নাকি? না আজকে বেরিয়ে যাবো। অনলাইনে ফ্রিকোয়েন্টলি রাখতে হবে, তুমি অনলাইনে ফ্রিকোয়েন্টলি থাকো, ঠিক আছে ঠিক আছে? ঠিক আছে আমার এখন ছুটি আছে। আর ন্যাশনাল দুই ফুড হচ্ছে, সিকিউরিটি অ্যাক্ট, হ্যাঁ পুলিশটা খুব জানো, পুলিশটা তোমাকে জানতে হবে। হুম আর আমি তো বলতাম পুলিশে এক দাও দিয়ে এক্সিকিউটিভ রাখো, হলো হলো না হলো, সেটা তুমি তো চাইছো না পুলিশ যেতে চাইছো। অ্যাকচুয়ালি একটা মানে আনঅফিসিয়াল কথা যে আমি যখন ডব্লিউবিসিএস পড়া শুরু করি তখন ইচ্ছা ছিল ওই ভিডিও দেখেছি, আর আমি ছোটবেলার থেকে মানে গ্রামে ভিডিও দেখেছি, আমি কোনোদিন ডিএসপি দেখিনি, তো ওই পড়াশোনাটা ওই মানে ওই ইন্সপিরেশনটা সেই মানে ভিডিও দেখে শুরু মানে তো। তোমার প্রাণ থেকেই আর কি ভিডিও হতে চাই, হ্যাঁ ভিডিও তো চিরকাল হবে না। আচ্ছা, মানে আসলে গ্রামে ওটাই দেখেছি, ডিএসপি কোনোদিন সামনে থেকে ডিএসপি আমি রিয়াজদাকে দেখলাম, রিয়াজদের সাথে আমার কথা হয়েছিল, রিয়াজদা তো ছিল কুচবিহারে ছিল, তাদের সাথে কথা হয়েছিল। টি সম্বন্ধে ভালো পড়াশোনা করো, টি টি আচ্ছা ফুড সিকিউরিটি বললে এটা সম্বন্ধে জানি। পঞ্চায়েত সিস্টেম তো তোমাদের কি বই আছে? বই কি বই পড়া যায় আমাকে মেটেরিয়াল বলে দিলাম। ক্র্যাক বিশেষ বইটা আছে? ক্লার্ক বিসিএস ক্র্যাক বিশেষ এই সম্বন্ধে আছে? ক্র্যাক ডব্লিউবিসিএস ওর এক বন্ধু চ্যাপ্টারটা ভালো আছে, তা না হলে লক্ষ্মীকান্ত থেকে পঞ্চায়েত করে নাও। রশ্মিকান্ত থেকে। পঞ্চায়েতটা ভালো করে পড়ো, আচ্ছা ব্লকরা জিজ্ঞেস করবে টেকনিক্যাল হুম। কোশ্চেনগুলো, হুম পঞ্চায়েতের প্রবলেম জিজ্ঞেস করবে। আচ্ছা স্যার আমি একটু মোবাইলটা নোট করতে পারি একটু মানে আমি যা পাঠিয়ে বলছি দেবো তোমাকে। কি কি দরকার। তো ঠিক আছে, ঠিক আছে, নোট করে এগুলো ready করো। না, তুমি নোট করো, আমি একটা লিখে রেখেছি। এক নম্বর হচ্ছে তোমার জিওগ্রাফি অফ আলিপুর, আলিপুর দুয়ার। হ্যাঁ কি টোটো, টোটোর সঙ্গে পড়াশোনা করো, আচ্ছা আমাদের সব পড়ানো, ঠিক আছে? আচ্ছা তুমি তো সিভিল ইঞ্জিনিয়ার, হ্যাঁ স্যার তাহলে আলিপুরের সিভিল ইঞ্জিনিয়ারিং বা কি চ্যালেঞ্জ, দার্জিলিং এর সিভিল ইঞ্জিনিয়ারিং চ্যালেঞ্জ। পাহাড়ের ধাপে ধাপে মানে পাহাড়ের রোড গুলো তৈরি করারও কি চ্যালেঞ্জ, আচ্ছা যে ধস নেমে যাচ্ছে হঠাৎ করে, হুম হুম আচ্ছা, তো এটা রোড করার জন্য কি চ্যালেঞ্জ, এই যে রিসেন্ট তোমার হলো ডিজাস্টার, হুম, ওর কি রিসেন্ট? ডিজাস্টার তো হতেই পারে, কিন্তু এটাকে কিভাবে মিনিমাইজ করবে, হাউ টু ফেস ইট, আবার তো হতে পারে। হুম বৃষ্টি একবারই হয়ে যায় কি থেমে গেলে তা তো নয়, স্বর্ণকাল হলে কি করবে? হুম যে এত প্রচুর যে হোমস্টে তৈরি হচ্ছে পাহাড়ের ধাপে, এটা কি কোনো ইঞ্জিনিয়ারিং এ আমি একটু মেনে চলছে? বলে দিই, চা সুন্দরী তো হচ্ছে তোমার বলা উচিত ছিল তো। দেখো, আমার গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের স্কিম, গভর্নমেন্ট কিন্তু লিস্ট আমরা পাঠিয়েছি তো না, হুম, হুম। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের স্কিম, ওটা ইন্ডিয়া খুব একটা জিজ্ঞেস করবে না। গ্রিন টি, এই যে টি, নর্মাল টি আর গ্রিন টি, টি ট্যুরিজম কি তুমি জানো? টি ট্যুরিজম, ই ট্যুরিজম এগুলো সব আর কি পড়ো। আচ্ছা, তারপরে টুরিস্ট স্পট কিভাবে ডেভেলপ করবে, আর পুলিশের একটা লিস্ট তুই যদি পারিস পাঠিয়ে দে, তাহলে আমি আর কি পাঠিয়ে দেবো, তুমি আমাদের সঙ্গে আর কি কন্ট্যাক্টে থাকো। ঠিক আছে হ্যাঁ, কন্ট্যাক্টে থাকো, তোমাকে অনেক কিছু আর কি পড়তে হবে, ভালো চান্স পেয়েছো কেন ছাড়বে, তো চেহারা টেহারা ভালো আছে তো, হ্যাঁ। আর হচ্ছে আহ, আহ, এই
আর নর্থ বেঙ্গল কেন আলাদা হতে চাইছে? হুম। হ্যাঁ, আমরা নর্থ বেঙ্গলকে এক রেখে দেওয়ার জন্য কি কি প্রচেষ্টা নিয়েছি? হুম। আলাদা হলে কি সুবিধে কি অসুবিধে, হুম। এক হলে কি সুবিধে আর কি অসুবিধে? নর্থ বেঙ্গল এমনি প্রায়শই আর কি কমপ্লেন আছে যে আমরা ডিস্ট্রিক্ট এলাকায় থাকি, হুম। আমাদের উন্নয়ন সেই মতো হচ্ছে না, এটাই তো হুম। আলোচ্য বিষয়। এই নিয়ে হলো, হুম। তাহলে সেক্ষেত্রে স্টেট গভর্নমেন্ট কি কি স্টেপ নিয়েছে? আচ্ছা। হাইকোর্টের সার্কিট বেঞ্চ হয়েছে, নবান্ন হুম। একটা সিস্টেম তৈরি করা হয়েছে, কি নাম হয়েছে? নবান্ন সিস্টেম আমার জানা ছিল না। উত্তরকন্যা। ও উত্তরকন্যার আচ্ছা আচ্ছা, ওটাই। আচ্ছা আচ্ছা। উত্তরকন্যায় ও, এখন আচ্ছা। কিভাবে ফাংশন করছে, তোমার আচ্ছা, মতো আচ্ছা। আরো কিভাবে ফাংশন করা আচ্ছা, উচিত? আমি এটা মানে মানে উত্তরকন্যাটা জানতাম, কিন্তু মানে ওটা হ্যাঁ, কিভাবে ইনিশিয়াল। ফাংশন করা উচিত আচ্ছা। বলা হয়েছে যে ওখানে সেক্রেটারি গিয়ে হ্যাঁ। সপ্তাহে একদিন হোক বা 2 সপ্তাহ অন্তর ওখানে গিয়ে অফিস করবে, আচ্ছা। এতে কখনো হচ্ছে না। হ্যাঁ, সেগুলো উত্তরকন্যার ফিলোসফিটা ভালো করে জানো, আমরাও একটু দেখে নেব, ঠিক আছে? আচ্ছা, আর হচ্ছে ওখানকার ল অ্যান্ড অর্ডার প্রবলেম কি? আলিপুরদুয়ারের তো ল অ্যান্ড অর্ডার প্রবলেম আলাদা আছে, হুম। বা নর্থবেঙ্গলের ল অ্যান্ড প্রবলেম সম্পূর্ণ আলাদা। হুম। এখানে তাহলে হোয়াট উই শুড ডু, হুম। what we should do for the tourism industry development, what we should do for tea industry development, what we should do for টিকুড ওখানে পাওয়া যায়, সবাই নর্থবেঙ্গল হলে ওখান থেকে সব ফার্নিচার তৈরি করে আনে। হুম। জলপাইগুড়ি দার্জিলিং তো আনি, আলিপুরদুয়ারও আলিপুর জানি না, তাহলে সেক্ষেত্রে কি, তাহলে এর তো একটা আছে জিআই ট্যাগওয়ালা কিছু আছে ওখানে, জিআই ট্যাগ কিছু আছে। জলপাইগুড়িতে একটা নুনিয়া চাল একটা ছিল, কালো নুনিয়া চাল। নুনিয়া চাল, তাই তো? হ্যাঁ। বিশেষত্ব কি? রাইস, বিশেষত্বটা। এগুলো অ্যাবান্ডন ফরবিডেন রাইস বলছো না? হুম। নুনিয়া চালকে ফরবিডেন রাইস বলে, হ্যাঁ। মানে সাধারণরা খাবে না, হ্যাঁ। ওর পুষ্টিগুণের জন্য শুধু রাজারা খাবে, সবাই খেতে শুরু করলে তো আর হুম। রাজাদের হবে না। কুচবিহার মহারাজা, কুচবিহার যেহেতু আলিপুর হুম। কুচবিহার সম্বন্ধে কোচবিহার পোস্টিং দিয়েছে তোমার, কোচবিহার কবে অ্যাড হয় ওয়েস্ট বেঙ্গলে, হ্যাঁ। ঠিক আছে? কোচবিহারে কে ছিল? কোচবিহারের যে রাস উৎসব রিসেন্টলি হলো, হুম। এখানে মন্দির আছে, বিখ্যাত মন্দির মদনমোহন মন্দির। মদনমোহন মন্দির, হুম। তার history জিজ্ঞেস করতে পারো। এইগুলো তুমি পড়তে শুরু করো, আর পুলিশের ও একটা লিস্ট করে দেবে। পুলিশটা আমার একদমই হয়নি, মানে আমি 2-4 দিনের মধ্যে তারপরে পুলিশটা করে নাও, পুলিশটা খুবই ভালো। তুমি যাও, অনেক দূর থেকে এসছো, থ্যাংক ইউ ভেরি মাচ। পড়তে হবে অনেক অনেক, তোমার বাকি পড়া, ঠিক আছে? ঠিক আছে। অনেকটাই তোমার গ্যাপ হয়ে গেছে, ফেস করতে পারবে না। অন্তত 60-65% না পেলে তো কোনো আশা থাকে না গ্রুপে, হুম। পেয়েও আশা থাকে না, রিটেন কেমন হয়েছে তার না প্লাস বিতে যত ডাক পেয়েছে একটা হবে, ভালো জায়গায় আছো, হ্যাঁ ভালো এবার জায়গায় আছো, অনেক কিন্তু থাকবে। হালকাভাবে নিও না, অনেকটাই হালকা তো নিয়েছো, অনেকটাই সময় নষ্ট করেছো এগুলো তৈরি করার। না, তৈরি করিনি, মানে একটু আমি মানে করে নেবো, কিন্তু জাস্ট একটু করে নেওয়া, ওটা তৈরি করতে নিজের হবে, কারণ নিজের নলেজ বেস হয়তো তোমার বাড়বে, হুম। কিন্তু থ্রো করতে পারবে না আনলেস ইট ইজ এ পারফেক্ট নলেজ। এবং তুমি রিভিশন না দিয়ে তুমি তো থ্রো করতে পারবে না, হ্যাঁ স্যার। বুঝতে পারছো? হুম। তুমি আর কি অনেকটাই আর জানতে পারবে এর মধ্যে, নো ডাউট, কিন্তু বলতে পারবে না আনলেস ইউ হ্যাভ আর কি প্র্যাকটিস মোর অ্যান্ড মোর। আর যেহেতু আর ছাড়বে কেন এটা? হুম। 200 মার্কস, অনেক মার্কস দেবে না, অনেক মার্কস দেবে। আমরা দেখছি কি করা যায়। ঠিক আছে, হ্যাঁ, আর যেহেতু এক্সপার্ট থাকবে তোমার পুলিশ সংক্রান্ত কোশ্চেন কিছু ধরার সম্ভাবনা বেশি। না, ধরবে তো বটেই, সে কি প্রশ্ন করবে? তুমি তো শুধু এক্সিকিউটিভ দিচ্ছ না, পুলিশও আছে, তাহলে তুমি জিজ্ঞেস করবে পুলিশ। হ্যাঁ, সেকেন্ড অপশন হোক ফার্স্ট অপশন হোক, তোমাকে জিজ্ঞেস করবে। ঠিক ঠিক আছে, আছে। দূরে যে আছে তাকে আচ্ছা স্যার। কন্টাক্ট দেবো। হ্যাঁ স্যার, আপনাকে একটা মেসেজ করি। ট্রেন কখন আছে? পদাতিক 11টার সময়। রাত্রে এখন কি করবে? যাই একটু খাওয়া দাওয়া করে নিতে পুরে। ঠিক আছে, অসুবিধা হলে এখানে তুমি রেস্ট নিতে পারো। জায়গা আছে তো? একটা রিলেটিভের বাড়িতে আছি। ঠিক আছে, আসছি স্যার। হ্যাঁ। আচ্ছা।